যে অবস্থাটা বাংলাদেশে দাঁড়িয়েছে এটা অস্থির অশান্ত অবস্থা। এই অস্থির অশান্তটাকে অবস্থাকে পরিবর্তন করার জন্য যে মানসিকতা, সেখানে প্রথমেই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসতে হবে অবিলম্বে। এই জিনিসগুলো যদি হৃদয়ে ধারণ করা যায় তাহলে বাংলাদেশ অনন্য উচ্চতায় গিয়ে এক সময় পৌঁছবে, এই প্রত্যাশা আমরা নিঃসন্দেহে করতে পারি। কারণ তরুণ সমাজে পৃথিবীতে যুগে যুগে বিপ্লব এনেছে, তাদের মাধ্যমেই হয়েছে। আমরা প্রায়শই একটা কথা বলি, আমরা উদাহরণ দেই, কিন্তু নিজে যেন একজন উদাহরণ হওয়ার চেষ্টা করি। উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু নিজে একটা উদাহরণ হওয়া অনেক কঠিন কাজ, অনেক কঠিন। 2015 সনে জাপান সরকার, বেশি দিন আগের কথা না, 2015-তে জাপান সরকার নাগরিকত্ব দিয়েছিল গডজিলাকে। গডজিলা ওই যে বড় আকারের ড্রাগন আছে না, যেগুলোর মুখ থেকে আগুন বেরোয়, সেই গডজিলাকে তারা নাগরিকত্ব দিয়েছে 2015 সনে। এটার কারণ কিংবা ব্যাখ্যা তারাই ভালো বলতে পারবেন। 1890 থেকে 1910 সন পর্যন্ত এই যে মাদক, যেটা হেরোইন, এটা শিশুদের সর্দি কাশি হলে তাদেরকে ইনজেকশন আকারে তাদের শরীরে এটা পুশ করা হতো। কিন্তু পরিবর্তন হয়েছে না, এখন সবকিছু হয়েছে, পদ্ধতি পরিবর্তন হয়েছে, আরো আধুনিক হয়েছে। সে আধুনিক চিন্তাবোধ মানসিকতায় মুক্তিযোদ্ধাদের প্রথমেই উচিত হবে এই পরামর্শটা দেয়া যে আমাদের সঙ্গে বসতে হবে, পরিবারকে ওইভাবে নিজেদের মোটিভেটেড করতে হবে। 3 নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন যতগুলো জাতীয় সম্পদ আছে প্রত্যেকটাতে লাল বাতি জ্বালিয়ে ছেড়ে দিয়েছে এই 15 বছরে তারা। এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে প্রকৃত অর্থেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে, যেখানে পাহাড়ি, বাঙালি, নৃগোষ্ঠী, গারো, সমতলবাসী, এর মধ্যে কোনো বিভেদ নাই, তাদেরকে তাদের প্রতিনিধিদের আকার ওইটাকে হস্তান্তর করতে হবে তাদের কাছে। তারা সঠিক দেশপ্রেমিকের মতো ভূমিকা পালন করে এই কল্যাণ ট্রাস্টকে আর একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে। এই প্রস্তাবটা আমি এখানে দিলাম, সেই ব্যাপারে আপনাদের তৎপর হওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রকৃত অর্থেই একজন মুক্তিযোদ্ধা। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম প্রকৃত অর্থেই একজন মুক্তিযোদ্ধা। আর এই বর্তমান প্রজন্মের সামনে আদর্শের স্ফুলিঙ্গ হয়ে যিনি আছেন জনাব তারেক রহমান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারেও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি সোচ্চার ধ্বনি তোলা উচিত। এবং তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক যারা বাংলাদেশের জনগণ, তাদের কাছে তাদের মতামতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের ব্যাপারে আপনারা এই সরকারকে চাপ প্রয়োগ করেন। বলেন যে দুটো রোডম্যাপ আমরা অবিলম্বে চাই, একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। এই দুইটা রোডম্যাপকে একত্র করে এই সরকার সেই নির্দিষ্ট পথে হাঁটুক, তাহলে ইনশাল্লাহ সবাইকে নিয়েই আমরা বিজয়টা অর্জন করতে পারবো।